হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন ফুড ব্লগ নিয়ে তোমাদের সাথে। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি রীতিমতো তোমরা চমকে গেছো। হ্যাঁ বন্ধুরা, কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে নতুন চমক নিয়ে কিন্তু চলে এসেছে বসাক বিরিয়ানি। রীতিমতো বাসন্তী পোলাওয়ের সঙ্গে হান্ডি চিকেনের কম্বো দিয়ে রীতিমতো সবাই ভাইরাল। সেই জায়গায় দাঁড়িয়ে বসাক বিরিয়ানির মদনদা কেন পিছনে থাকবে, তাই সবাইকে ছাপিয়ে দিয়ে কিন্তু মদনদা নিয়ে চলে এসেছে বাসন্তী পোলাও আর হান্ডি চিকেনের কম্বো, তাও সবার থেকে আলাদা। দিচ্ছে বাসন্তী পোলাওয়ের সঙ্গে হান্ডি চিকেন 2 পিস না 3 পিস দিয়ে। লাগলা 3 পিস হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাওয়ের কম্বো মাত্র 60 টাকায়। ভাবা যায় যেখানে 2024-এ দাঁড়িয়ে মাংসের দাম এত দাম বেড়ে গেছে, সেইখানে 3 পিস চিকেন মানে 3 পিস হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাও 60 টাকা কীভাবে দিচ্ছে ভগবান জানে। বলতে গেলে পুরো কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ ভাইরাল। বলতে গেলে বসাক বিরিয়ানিতেই কিন্তু সব থেকে সস্তার বিরিয়ানি পাওয়া যাচ্ছে, যেখানে 75 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনারে কিন্তু বিরিয়ানি দিচ্ছে উইথ ক্যাম্পাকোলা ফ্রি, যেটা কিন্তু এখন অবধি এত সস্তার বিরিয়ানি কিন্তু কোনো জায়গায় এরকমভাবে পাওয়া যায়নি, যেটা বসাক বিরিয়ানি নিয়ে এসছে। বলেছিলাম কদিন আগেই যে আবার কিন্তু বসাক বিরিয়ানি কিন্তু চমক আনতে চলেছে। যারা যারা ভিডিও দেখেছে তারা জানো, তাই আজকে চলে যাচ্ছি বসাক বিরিয়ানিতে, গিয়ে জানবো যে কীভাবে দিচ্ছে 2024-এ দাঁড়িয়ে 3 পিস হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাও কম্বো মাত্র নাকি 60 টাকায়। তো চলো যাওয়া যাক। কিন্তু একটা জিনিস তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে কি, যেই দিনের ভিডিও মানে গতকাল আমি যখন ভিডিও করতে গেছিলাম, ইন্ট্রো পোর্শনের ভিডিওতে সাউন্ডের প্রবলেমের কারণে ইন্ট্রো পোর্শনটা আমার ডিলিট হয়ে গেছে, যার কারণে আমাকে বাড়িতে বসে ইন্ট্রো করতে হচ্ছে। তার কারণ তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আমার দাড়ি টাড়ি আবার থাকবে, তখন ভাববে কী হলো রে বাবা, দাড়ি সেভিং করা ঘরের মধ্যে আবার দাড়িওয়ালা অবস্থায় আবার ওখানে গিয়ে ভিডিও কোথার থেকে হচ্ছে। এটাই হচ্ছে সমস্যা, যে গতকাল আমি ভিডিওটা করেছিলাম, আমি এলাম সব ভিডিও ঠিকঠাকই আছে, বাড়িতে এসে সেভিং টেভিং করে একদম ক্লিন হয়ে গিয়ে যখন এডিট করতে বসি তখন দেখতে পাচ্ছি যে ইন্ট্রো পোর্শনের সাউন্ডের প্রবলেম হয়ে গেছে, যাই কারণে কিন্তু আমাকে আবার শ্যুট করতে হলো ইন্ট্রোটা। তাই ইন্ট্রোটা কিন্তু অ্যাভয়েড করে দাও আপাতত, এটা বাড়িতেই। এবার ঘটনাটা হচ্ছে সেই দিনের মানে গতকালের, যেই দিন আমি কিন্তু বসাক বিরিয়ানিতে গিয়ে কিন্তু মানে কম্বোটা ট্রাই করেছিলাম। যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, তাহলে কিন্তু নতুন নতুন চমক ভিডিওর আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি শো করছে, পালে ফলো করে দিও। তো ইন্ট্রো টাইম হাইজিসিয়াস ইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল এন্ড ফুডাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, আর কোনো বাধা নেই। আজকে বাধা না রেখে শটাং চলে যাচ্ছি সেই গতকালের ঘটনা, যখন আমি বসাক বিরিয়ানিতে খেতে গেছিলাম। তো মোটামুটি কিন্তু মদনদার কাছে কিন্তু আবার চলে এসেছি। তোমাদের কিছুদিন আগে কিন্তু মদনদার কাছে এসেছিলাম, 75 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে 1000 ml কন্টেনার দিয়ে কিন্তু মদনদা কিন্তু চিকেন বিরিয়ানি দিয়ে রীতিমতো কিন্তু এখন মধ্যমগ্রাম চত্বরটা পুরো কাঁপাচ্ছে বলতে গেলে মদনদা। তারপরে আমি তোমাদেরকে ভিডিও শেষে বলেছিলাম আবার কিছুদিনের মধ্যে কিন্তু আবার একটা চমক আসছে, সেই চমকটাই নিয়ে আজকে চলে এসেছি। পাশে দেখতে পাচ্ছ লেখা আছে হান্ডি চিকেন 3 পিস, তার সাথে বাসন্তী পোলাও কম্বো যে 60 টাকা। মানে এখন পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় কিন্তু তোমরা দেখতে পেয়েছো বাসন্তী পোলাওর সঙ্গে হান্ডি চিকেনের কম্বো এখন কিন্তু রীতিমতো অনেক জায়গায় চালু হয়ে গেছে। কিন্তু সেখানে 2 পিস হান্ডি চিকেনের সাথে কিন্তু বাসন্তী পোলাও অনেক জায়গায় 60, 50, 55, 70 সে জানি না, এক জায়গায় এরকম হতে পারে, কিন্তু 3 পিস দিয়ে হান্ডি চিকেন বাসন্তী পোলাও আমার মনে হয় পশ্চিমবঙ্গের চত্বরে একমাত্র এই বসাক বিরিয়ানিতেই কিন্তু মদনদা দিচ্ছে। সেটা কিভাবে দিচ্ছে এটা জিজ্ঞেস করবো। দাদা, হঠাৎ করে হান্ডি চিকেন আর মানে বাসন্তী পোলাওয়েরই কম্বোটা চালু করলেন কেন? অন্য কিছুতে চালু করতে পারতেন। এটা হচ্ছে কি বলতো, অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম স্টেশনের উপরে সব কিছু মানে নতুন আইটেম আমি কিন্তু আগে চালু করি, তারপরে আমারে দেখা দেখি অনেকে শুরু করে। কিন্তু সর্বপ্রথম এই যে বিরিয়ানিও কিন্তু মধ্যমগ্রাম স্টেশনের উপরে আমিই কিন্তু জন্ম দিচ্ছি। আমি সবার ফার্স্ট করেছি, তারপরে তো এখন আরো হয়েছে, এদিক ওদিক হয়েছে। আচ্ছা, আর আপনার তো ফ্রাইড রাইস চিলি চিকেন কম্বো ছিল, তাহলে বাকি ছিল মানে বাসন্তী পোলাওটা বাকি ছিল, সেটাও করে দিলাম। চিকেন কষা দিয়েও করতে পারতে। হান্ডি চিকেনটা যেহেতু নতুনত্ব, অনেক জায়গায় হান্ডি চিকেন এখন মোটামুটি পছন্দ করছে। হ্যাঁ, তোমার কষা চিকেন কষাও তো খেয়ে লোকে বড় হয়ে গেছে। ওই জন্যই নতুন কিছু হোক, ওই জন্য আপনি চাইলেন যে আপনার এই চত্বরে হান্ডি চিকেন বাসন্তী পোলাও তো কেউই করেনি, ওইটাই ফার্স্ট। মধ্যমগ্রামে এখনো কেউ মনে হয় চালু করেনি, আমার কানে কোনো খবর আছে। পশ্চিমবঙ্গের মধ্যে আমার জানা নেই যে 3 পিস দিয়ে পাচ্ছেন কি? চিকেনের দাম তো বেড়ে গেছে পশ্চিমবঙ্গে। আমি যদি বলতে যাই পশ্চিমবঙ্গে বাদ দাও, তুমি ভারতবর্ষের থেকে আনতে পারবে না, ভারতবর্ষ দিয়ে পাওয়া 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও। পিসগুলো দেখে নাও, এই দেখো দেখতে পাচ্ছ আমার সামনেই কিন্তু এই হচ্ছে চিকেনের পিস। 3 পিস চিকেন 40 গ্রাম করে পিস, তাই তো? 40
40-45 গ্রাম, না 40 থেকে 50, 50 গ্রামের ভেতরে আছে 40 থেকে 50 এরকম 3 পিস দিয়ে বাসন্তী piece। পোলাও। আর কোনো কালার নেই, কোনো কালার নেই, কোনো কালার একদম হালকা কালার দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছি চিকেনের যে কালারটা, এটা কিন্তু জাস্ট হলুদের কালার, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আর বানানো। এই যে রাইসটা যে কালার আছে, এটা কিন্তু মানে হলুদেরই কালার, হলুদের কালার, কোনো কালার ইউজ করছেন না। কালার ইউজ হয় না। তো আপনি 3 পিস চিকেন দিয়ে, 3 পিস হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাও দিতে পারছেন কি হবে এখন? বসাক বিরিয়ানি যখন 50 টাকা বিরিয়ানি বেচত, তখন ক্যাম্পাকোলা ফ্রি দিচ্ছিল। আচ্ছা। কি করে পারত? বসাক বিরিয়ানি সবসময় নতুন নতুন চমক। আমি চাই সবসময় কাস্টমার অল্প দামের ভিতরে ভালো জিনিস খায়। আচ্ছা। এই যে এখন চিকেন বিরিয়ানি 75 টাকা ক্যাম্পা দিয়ে, মানে ওয়েস্ট বেঙ্গল বাদ দিয়ে দিলাম, ভারতবর্ষের দিয়ে নিয়ে আসো তো কোথাও থেকে, তোমারে চিন্তা করার জন্য ছুড়ে দিলাম। এই যে চিকেনের পিসগুলো আছে, হ্যাঁ, এই এক পিস চিকেন যদি তুমি কোনো জায়গায় কষাও কিনতে যাও, 15 টাকা থেকে 20 টাকা নেবে। 15 টাকা 20 টাকা বাদ দাও, 15 টাকা নেবে, তাহলে 3-15 45 টাকা। 45 আর 15 টাকায় বাসন্তী পোলাও, লাভ কোথায়? কোনো লাভই নেই বলতে গেলে। কি লাভ হবে না হবে সেটা তো আমি জানি। ব্যাস, তাহলে সব কিছু ওনার কাছেই রয়েছে। আমি কাস্টমারকে ভালো জিনিস খাওয়াচ্ছি কিনা কাস্টমার সেটা বিচার করবে, লাভ কি হচ্ছে না হচ্ছে সেটা আমি বিচার করবো। আচ্ছা, কারণ আমি অল্প পয়সায় ভালো জিনিস খাওয়াতে আমি ভালোবাসি। বাহ। এখনো বলছি, অন ক্যামেরায় বলছি, যদি চিকেন কিছু প্রমাণ করতে পারে, এক্সপোর্টে মানে দাঁড়িয়ে 10,000 টাকা দেবে। বলেই দিয়েছে। আর এটা কিন্তু সবসময় চিকেন নিয়ে কোনো সমস্যা নেই, বিরিয়ানিতে এত ভালো চিকেন ইউজ করে। তো বাসন্তী পোলাও চিকেন কষা হান্ডি চিকেন যা দিতে, সেটা তো কোনো অসুবিধা আশা করি হবে না। বিরিয়ানি তো সারাদিন পাচ্ছে, হান্ডি চিকেন পোলাও পেতে গেলে কটার মধ্যে আসতে হবে? হান্ডি চিকেন পোলাও পেতে গেলে 4টের ভিতরে আসতে হবে, মানে 1টা থেকে 4টের মধ্যে আসতে হবে। 4টের আর ভিতরে। বিরিয়ানি পেতে গেলে আগেই শুরু হয়ে যায়, শুরু হয়ে যাবে, মানে 12:30 1টা থেকে 4টের মধ্যে আসলে হান্ডি চিকেন আর বাসন্তী পোলাও পেয়ে যাবে। আর এমনি বিরিয়ানি পেতে গেলে কটার মধ্যে আসবে? বিরিয়ানি মোটামুটি 1:30 থেকে, মানে একটা টাইম। এবারে গরমের সময় এবার 1টা থেকে কটা অবধি? রাত 9টা 10টা থেকে রাত 9টা অবধি। 9টা অবধি। 9টা 10টা আর প্রত্যেক দিনই পেয়ে যাবে এটা? প্রতিদিনই পেয়ে যাবে। বাহ, তার মানে এই বাসন্তী পোলাও হান্ডি চিকেন ডেলি পাবে, বিরিয়ানি ডেলি পাবে। চিকেন নিয়ে তো আমি তো কোনো সময় কোনো করি না, 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 না। যে ইউটিউবার আসে একদম ডাইরেক্ট, যদি আমার কারখানায় অনেকে এসছে, ঢুকে গেছে, তুমিও গেছো। অবশ্যই, আমি তো ভেতরে গিয়ে দেখে এসেছি। এটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি তো আমার বলে আসুনি, তুমি ডাইরেক্ট আমি ডাইরেক্ট গিয়ে ঢুকে দেখে এসেছি, তাহলে কোনো প্রবলেম নেই। তোমরা এসে একবার খাওয়া দাওয়া করো, তোমাদের আশা করি ভালোই লাগবে। টোটাল ভারতবর্ষ থেকে যদি আনতে পারে এই কম্বো 60 টাকায়, তাহলে আমি এরা 5 লিটারের প্রেসার কুকার গিফট করবো। বর্তমানে এখন যে কোনো জায়গার থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গার থেকে নিয়ে এসে দেখাবে, আমি তারা একটা 5 লিটারের প্রেসার কুকার গিফট। বাহ, তাহলে চ্যালেঞ্জ দিয়ে দিলে। এখন বর্তমানে এই সময় দাঁড়িয়ে এখন যদি কেউ দিচ্ছে, তাহলে কিন্তু তোমরা কিন্তু জানাবে। একদম ঝুরঝুরি রাইস। এটা কি চাল আছে? এটা হচ্ছে 1 নম্বর গোবিন্দভোগ চাল। বাহ, রেডি হয়ে চালের কোয়ালিটি নিয়ে করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বিরিয়ানির রাইসও যেরকম সুন্দর। কালকে টোটাল চাল এসছে 50,000 টাকা। আচ্ছা, ফ্ল্যাট দিয়ে আছে। এখন গেলে এখনো তোমার দেখা দিতে পারি। বিরিয়ানির রাইসটা যেরকম হয়েছে, সেরকম বাসন্তী পোলাও রাইসটাও কিন্তু এরকম রয়েছে। আরেকবার তোমাদের যারা নতুন দেখছো আজকে, তাদেরকে একটু বিরিয়ানিটা দেখাতে বলি। বিরিয়ানি চেহারাটা জাস্ট দেখে নাও, যেটা 75 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে কিন্তু বিরিয়ানি তোমরা ঠ্যাংই দেখাই দিই। এই দেখো, 150 গ্রামের চিকেন দেখতে পাচ্ছ, যথেষ্ট বড় রাইসের কোয়ালিটি দেখেছো? দারুণ রাইসের কোয়ালিটি দেখতে পাচ্ছ। তো যাই হোক, যারা নতুন দেখছে তাদেরকে বলে বসাক বিরিয়ানিতে আসো। এই কম্বোর সাথে সাথে কিন্তু বিরিয়ানিটা 75 টাকায় 150 গ্রামের চিকেন দিয়ে 1000 গ্রামের কন্টেনার দিয়ে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি কিন্তু দেখতে পাচ্ছ দিদি মোটামুটি বেড়ে দিয়েছে আমাকে বাসন্তী পোলাও। এটা হচ্ছে মোটামুটি দেখতে পাচ্ছি ভালোই কালার, মানে কালারটা অতটা নেই, একদম হালকা কালার আছে। তো এটার মধ্যে কালারটা ভালো দিইনি কেন, কারণ সবাই তো গরমে খেতে চাচ্ছে না আচ্ছা, আচ্ছা। জিনিসটা, ওই কারণে কালার। তো এর মধ্যে কি কালার মেশান না? হলুদের উপরে বাসন্তী পোলাও? হলুদ, এতে সির্ফ খালি হলুদ। আর আমার এই হান্ডি চিকেনে খালি হচ্ছে আমার কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা, মানে কোনো কালার ইউজ করা হচ্ছে না। কালার আমার বাড়িতে এটা রান্না হয়, যদি মনে করে আমার বাড়িতে যে দেখবে তাও দেখতে পারে, আমি কোনো কালার দিই না। এক হচ্ছে এটাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কা, আর এটাতেও খালি ঘি হলুদ, যেরকম ঘরোয়া হবে রান্না সেম সেইটাই আছে, মানে কোনো কালার না। সত্যি কথাই 3 পিস করে পিস দেওয়া হচ্ছে। জাস্ট দেখতে কিন্তু দারুণ লাগছে কিন্তু হান্ডি চিকেন। আর এটার মধ্যে আজকে মোটামুটি 3 কেজি বলছেন করেছে, আগের দিন 2.5 কেজি ছিল, তাই তো? আগের দিন 2.5 কেজি। বাহ, দেখো যথেষ্ট বড় পরিমাণে পিস। প্রথমেই মানে 3 কেজি যাওয়া মানে তো মানে ভালোই বলতে হবে, কেননা প্রথমেই শুরু করেছি এই জিনিসটা, গতকালকে করলাম আর আজকে। তাতে সবাই যদি খেয়ে ভালো বলে, তাহলে পরবর্তীতে আরো বাড়াতে পারবো, আরো বেশি। অবশ্যই অবশ্যই। বিরিয়ানি যেভাবে বসাক বিরিয়ানিতে ভাইরাল হয়েছে, আশা করি এই বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও পুরো পশ্চিমবঙ্গের মধ্যে এখন অব্দি কেউ তৈরি করতে পারেনি। যারা যারা যদিও বাসন্তী পোলাও আর হান্ডি চিকেন করেছে, তারা 2 পিস দিয়েছে। আর আমাদের মদনদা কিন্তু 3 পিস চিকেন দিয়ে কিন্তু বাসন্তী পোলাও দিয়ে দিচ্ছে। আচ্ছা, বাসন্তী পোলাওর মধ্যে কি আমরা যেটা পাই
কাজু কিশমিশ ওইগুলো দেওয়া কি সম্ভব হয়নি? আছে আছে এই পোলাওর মধ্যে কিশমিশটা তোমার সরাসরি দেখা যাবে না, কেননা কিশমিশটা নরম জিনিসটা, এই রাইসটাও নরম টাইপের, ওই কারণে কিশমিশটার থেকে কাজুটা দেখা যাবে, কিন্তু কিশমিশ খাওয়ার সময় পাওয়া যায়। তার মানে কিশমিশ কাজু দিয়ে বাসন্তী পোলাওটা হয়েছে। ঠিক আছে চলো। যে বাসন্তী পোলাও যেটা দিয়েছে 1 নম্বর গোবিন্দভোগ চালের, ভালোই লাগলো। অনেক অনেক জায়গায় তো বাসন্তী পোলাও অন্যরকম চাল দিয়ে করে, কিন্তু প্রপার বাসন্তী পোলাও কিন্তু গোবিন্দভোগ চালেই কিন্তু ভালো লাগে, কিন্তু করেছে ঝুরঝুরে, কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই আছে। এই যে 3 পিস চিকেন, এত বড় বড় চিকেন দিয়েছে, হান্ডি চিকেন, যেইটার দামই মিনিমাম ধরে রাখো এক একটা পিস যা দেখতে পাচ্ছি 20 টাকা করে হলে, তো এই চিকেনের দামই 60 টাকা হয়ে যায়। সেখানে বাসন্তী পোলাওর সঙ্গে চিকেন দিয়ে 60 টাকায় যে কী ক্যালকুলেশন করে মদনদা দিচ্ছে আমি তো বুঝতে পারছি না। এই দেখো কাজু ফাজু সব দেখতে পাচ্ছি, কিশমিশ কাজু আছে, এই দেখো কিশমিশ দেখতে পাচ্ছি, দিদি ঠিকই বলেছে, কিশমিশ কাজু সব দিয়ে কিন্তু করেছে, স্যালাডও দিয়ে দিয়েছে। চলো, তো যেটা সবসময় বলি, আজকে বসাক বিরিয়ানিতে দাঁড়িয়ে বাসন্তী পোলাওয়ের একটা বাইট নিয়ে দেখি কেমন হয়েছে না হয়েছে, তারপরে চিকেনটা দিয়েও খেতে হবে। তো চলো ফার্স্ট বাইট নেওয়া হয়। প্রপার গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু বাসন্তী পোলাও করেছে, যেটাই উচিত। অনেক অনেক জায়গায় নর্মাল অন্য চাল দিয়ে করে, ভালোই হয়েছে। হালকা আরেকটু যদি সেদ্ধ হতো এমনি ঠিক আছে, আবার বেশি সেদ্ধ করলে গলে যায়, আরেকটু ফুট যদি সেদ্ধ হতো ভালো ছিল, বাট এমনি ঠিক আছে। বাট পার্সেন্টেজ যদি বলি 10-এ ধরো 9% সেদ্ধ হয়েছে, 1%-এর ব্যাপার ছিল, বাট চলে যাবে। এবার একটু গ্রেভি দিয়ে খেয়ে দেখি হান্ডি চিকেন। প্ল্যাটফর্মে আসছে এটি একটি বারোপতির গাড়ি। চিকেন নিয়ে কোনো কথা হবে না, হান্ডি চিকেন দেখেছো, জুসিনেস দেখো চিকেনের, আর একদম নরম, সঙ্গে খুলে গেল। চিকেনটা একটু খুলে গাড়ি হ্যাঁ। ভালো হয়েছে। হান্ডি চিকেন হাঁড়ির মধ্যে যে ওই চিকেনটাকে রান্না করা হয়েছে তার আলাদা একটা স্মেল কিন্তু আসছে, খুব ভালো হয়েছে, দারুণ লাগছে। ঠিক আছে, দেখেই মনে হচ্ছে একদম ফ্রেশ চিকেন, কোনোভাবে বলতে পারবে না যে কোনো অন্যরকম চিকেন নেই, দেখেছো পুরো ফ্রেশ চিকেন, দারুণ। কাজু ফাজু সব মুখে পড়ছে, দারুণ লাগছে। আমি জানি না কীভাবে দিচ্ছে, আর তোমাদের সুবিধার জন্য বসাক বিরিয়ানি আমার উপর লাভে তোমাদের জন্য কিন্তু 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও আজ থেকে আবিষ্কার করে দিল। কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে 3 পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও, মানে হান্ডি চিকেন 3 পিস দিয়ে বাসন্তী পোলাও কেউ দিতে পারে আপাতত, দারুণ। তো চলো আপাতত খাই, কতগুলো চিকেন, বাপরে বাপ, এগুলো সব খেয়ে নিয়ে তারপরে তোমাদের লোকেশনটা আবার বলে দেবো। যারা যারা জানো তারা জানো, যারা জানো না প্রথম দেখছো তাদের জন্য লোকেশনটা আবার তোমাদেরকে লোকেশনটা বলে দিই। শিয়ালদা থেকে তোমরা বনগা রুটের যে ট্রেনগুলো আছে ধরে রাখো, বারাসাত লোকাল আছে, তারপরে হচ্ছে ঠাকুরনগর লোকাল রয়েছে, বনগা লোকাল রয়েছে, হাবড়া লোকাল রয়েছে, গোবরডাঙ্গা রয়েছে, দত্তপুকুর রয়েছে। এই ট্রেনগুলো তোমরা যদি শিয়ালদা থেকে ধরো মাঝ বরাবর উঠবে 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের দেখবে এখানটায় গণশক্তি বোর্ড আছে, গণশক্তি বোর্ডের পাশেই রয়েছে কিন্তু বসাক বিরিয়ানি। আর বনগা রুট থেকে যদি তোমরা আসো তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবে, জাস্ট ওপার হয়ে এই গণশক্তি বোর্ডের পাশেই কিন্তু বসাক বিরিয়ানি, ঠিক আছে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন দাঁড়িয়ে রয়েছে মধ্যমগ্রাম স্টেশনে। তো মোটামুটি আজকের যে রিভিউ যেটা হচ্ছে বসাক বিরিয়ানিতে বাসন্তী পোলাওর সঙ্গে হান্ডি চিকেন খাওয়া দাওয়া যে করলাম, মোটামুটি দেখো 60 টাকার মধ্যে 3 পিস চিকেন দিয়ে, মানে 3 পিস হান্ডি চিকেন দিয়ে যে বাসন্তী পোলাও দিচ্ছে মদনদা, কীভাবে দিচ্ছে সেটাই তো আমার অবাক হয়ে লেগে যাচ্ছে, যে 40 থেকে 50 গ্রামের পিস দিয়ে বাসন্তী পোলাও দিয়ে 60 টাকা, এটা ভাবা যায় না। তো আপাতত হান্ডি চিকেন 2 পিস দিয়ে বাসন্তী পোলাও শুনেছি, কিন্তু 60 টাকায় 3 পিস হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাও আমি শুনিনি। যদি তোমাদের জানা থাকে আমাকে বলবে, আমি অবশ্যই সেখানে ভিডিও করতে যাবো। কিন্তু আপাতত পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, মানে অল ওভার কলকাতা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আপাতত কিন্তু এই মদনদার কিন্তু বসাক বিরিয়ানি কাঁপবে। 3 পিস হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাও 60 টাকা, অসাধারণ কিন্তু খেতে ছিল। মোটামুটি দেখো 60 টাকায় রিভিউ হয় না, মোটামুটি আজ থেকে 2 দিন হলেও চালু করেছে, মোটামুটি ভালো ছিল। রাইসটা একটু সেদ্ধ হলে ভালো ছিল, বাট বাসন্তী পোলাও প্রপার যে গোবিন্দভোগ চাল দিয়ে করে যেটা ভালো লাগলো। বাট হান্ডি চিকেন মোটামুটি ভালো, আমি তো হান্ডি চিকেন ফার্স্ট টাইম খেলাম, তো আমি মোটামুটি ভালোই লেগেছে। আমি আর কি বলবো, যারা হান্ডি চিকেন প্রপার খেয়েছে তারা কিন্তু টেস্টটা ভালো বুঝতে হবে, ঠিক আছে।
তো চলো আপাতত অনেকবারই আসা হয়ে গেল, যে কতবার চমক আনবে আর কতবারে আমি আসবো, যতবারই উনি চমক আনবে আমাকে তো আসতেই হবে বসাক বিরিয়ানিতে। যাই হোক, তো মধ্যমগ্রাম স্টেশনের কাঁপাতে চলে এলো কিন্তু বসাক বিরিয়ানি, আবার কিন্তু হান্ডি চিকেন উইথ বাসন্তী পোলাও। ঠিক আছে, তো চলো এসে খেয়ে যাও, ভালো লাগবে। কি কেমন লাগলো না লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক, এটা নতুন জায়গার খোঁজ নিয়ে। ততক্ষণ যদি ভালো থেকে সুস্থ থাকে, যেটা সবসময় বলি, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, সবই ভালো লাগবে। তো দেখা যাক নতুন কি ভিডিও নিয়ে ব্যাক করি। ঘোরাফেরা খাওয়া দাওয়ার ভিডিও তো চলতেই থাকবে, গরম পড়ছে, প্রচুর পরিমাণে জল খান আর শরীরটাকে সুস্থ রাখুন, তাহলে ঘুরতেও পারবেন ভালো মতো আর খাওয়া দাওয়াটা করতেই পারবেন। ঠিক আছে, চলো টাটা, ট্রেন আসছে, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছি। আর এই ভিডিওর এন্ডে কিন্তু থাকবে বসাক বিরিয়ানির ওপরে পুরোপুরি কম্বো, মানে কী কম্বো টম্বো বিরিয়ানি নিয়ে আছে সেটার ভিডিওটা। ঠিক আছে, ওটা একটু দেখে নেবে, তাহলে পুরো বুঝে যাবে যে বসাক বিরিয়ানি কেন বিখ্যাত। ঠিক আছে, চলো টাটা, ট্রেন আসছে।